কিছুক্ষণ পরে আমি একটা সারপ্রাইজ দিব। এগুলা পারতে গিয়েও শেষমেশ পারতে পারলাম না, কি কারণে তা ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে আমাদের অপেক্ষার প্রহর শেষ হবে কিছুটা, কারণ আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি একটা সারপ্রাইজ দিব। দেখেন আমাদের রঙ্গন গাছে কি পরিমাণে মাশাআল্লাহ 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 ফুল আসছে। এটা হচ্ছে পিঙ্ক কালার, এত সুন্দর দেখেন মাশাআল্লাহ। আর এটা হচ্ছে লাল কালার রঙ্গন। হ্যাঁ মাশাআল্লাহ। চলেন আপনাদেরকে নিয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত যে অপেক্ষার প্রহরটা আজকে শেষ করব সেটা দেখাতে। কি সারপ্রাইজ হইলেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা। আল্লাহ পাক দেখেন আমাদের কত কত নিয়ামত দিয়ে ভরে রাখছে। হ্যাঁ, এই লটকন গাছটার ভিতরে একদম গোড়ার থেকে আগা অবধি কী পরিমাণে লটকন আসছে, সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ চোখ লাগবেন না। এবার নিয়ে আর কি 2বার আসলো লটকন। হ্যাঁ, আর নিচের গোলা পাকে নাই, উপরের ভাগে যেইগুলো আছে ওইগুলা পুরাই পেকে গেছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আজকে অর্ধেকগুলা পেরে আত্মীয় স্বজনদের আশেপাশে সবাই দিব, কিন্তু আমি উঠে যা দেখলাম এটা বলার মতো না। দেখেনি যে একটা বল্লার টুক এখানে বাসা করছে, মানে মৌমাছি এখানে বাসা বাঁধছে। ভালো তো আমি খেয়াল করছিলাম, যদি খেয়াল না করতাম তাহলে তো জোরে টান লাগলে বা গাছ নড়া লাগলে আমার কামড়ায় শেষ করে ফেলতো। কারণ এখন তো বর্ষার সিজন, এই সিজনে মৌমাছির কামড়ে প্রচুর পরিমাণে ব্যথা। শুধু মৌমাছি না, পিপিলিকার কামড়েও কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা। আর যাদের শরীরে রসবাদ বেশি তাদের কিন্তু পিপিলিকার কামড়েও পুরার মতো মুখ নিয়ে উঠে পেকে যায়। পাখির অগণিত নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন একদম বাজারের যে এরকম লটকনগুলা তার থেকেও ডিফারেন্ট আমার মনে হয়। কারণ এই লটকনটার ভিতরে আমি মনে করছি যে 5টা হয়তো 4টা কোষ হবে, কিন্তু না, 5টা কোষ হয়েছে। আর বিচিগুলা খুব ছোট, রস দিয়ে আর গুজ দিয়ে ভরা, আপনারা দেখতেই পারবেন। এই দেখেন 5টা কোষ হয়েছে। হ্যাঁ, এদেরকে আমি খেয়েও দেখাচ্ছি। দেখেন বিচিগুলো একদম ছোট ছোট হবে, এই যে একদম ছোট ছোট। তো পরিমাণে মিষ্টি মাশাআল্লাহ বলার মতো না, অসাধারণ মিষ্টি। এই অল্প কটা লটকন কাকে রেখে কাকে দিব, তার চেয়ে বরং আমরাই খেয়ে নিব। মাছের চাকটা পুরাপুরি ভেঙে তারপর সবগুলা পেরে সব আত্মীয় স্বজনদেরকে আশেপাশের লোকদেরকে দিয়ে আমরা খাবো আল্লাহ তাআলা। তো পিস ফলগুলা দেখতেই পারলেন, এখনও পরিপক্ক হয়নি। যখন ওগুলাও পারবো তখন আপনাদেরকে দেখাবো। আর এগুলা হচ্ছে একটা ঝোপার মধ্যে দেখেন মাশাআল্লাহ কতগুলো আম আসছে, 10টা আম আসছে। এই আমগুলাও পেকে গেছে, এই যে আমি পেরে নিলাম। দেখেন ধরার আগেই বোটা থেকে ছুটে আসছে, তার মানে পেকে গেছে, একদম ফুল পাকছে। এই গাছে এই প্রথম আমগুলা আসছে, এত পরিমাণে মিষ্টি, মানে চিনিরে বলে ফেল, প্রচুর পরিমাণে মিষ্টি। আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, দেখেন কত পরিমাণে মাশাআল্লাহ কাঁঠাল আসছে। গ্রামের সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওটা হচ্ছে আমাদের মালবেরি গাছ, মানে বলা চলে যে এটা 12 মাসি মালবেরি গাছ। আর চলে আসলাম আমাদের আপুদের বাসায়, কিছু কবুতর দেখে ভিডিওটা নিলাম। আজকের ওয়েদারটা এত ভালো ছিল, কিন্তু লাস্টে বৃষ্টিতে